কোরিয়ানরা যে এত ফর্সা, ওনাদের কিছু ক্রিম ব্যবহার করলেও তো গায়ের রংটা পরিষ্কার হতো, মানে ফর্সা হতো। এইরকম কমেন্টও আমাকে আবার অন্যান্য কমেন্টও আসে একটু স্কিন প্রোডাক্ট নিয়ে কথা বলার জন্য। তা আজকে কিছু এই যে স্কিন প্রোডাক্ট নিয়ে আসছি, কিছু বলবো আপনাদের সঙ্গে, কিছু শেয়ার করব কোরিয়ানদের গায়ের রং বা এই যে স্কিন। আপনাদের দুলাভাই ভোরে চলে গেছে, এখন আমরা মা আর ছেলে দুইজনে মিলে ক্লিনিকে যাইতেছি জিওর শের পায়ের পশমের। বাবা ছে হ্যালো হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি কল্পনা সাউথ কোরিয়া থেকে পচাকে নিয়ে আজকে ব্লগ। ওকে বেশ কিছুটা দূর হাঁটাই নিয়ে যায়, তারপর ট্যাক্সিতে উঠবো আমরা। ও আমাকে বারবার করে জিজ্ঞাসা করতেছে ট্যাক্সি ডাকো, ট্যাক্সি ডাকো, ট্যাক্সি এখানে ডাকা যায় বুঝছেন, ট্যাক্সি ডাকলে পরে তো ও আমাকে বারবার করে ই করতেছে ওরা আজকে ঘুরাই নিয়ে যাবো, আপনাদের পচারে ঘুরাই ঘুরাই লয়ে যাব বুঝছেন। হ্যাঁ, হাঁটাইয়া কষ্ট করা অনেক দূর নিয়ে যায়, তারপরে ট্যাক্সিতে উঠাবো। কি মনে করছে? আমি একটু তাড়াতাড়ি হাঁটতেছি বুঝছেন, কারণ কি শীত করতেছে প্রচুর। আমি একেবারে পাতলা একটা পরে আসছি সোয়েটার, সেজন্য তাড়াতাড়ি হাঁটতেছি যেন শরীর গরম হয়ে যায়। ও আমার সাথে পাল্লা দিয়ে মনে হয় পারতেছে না হাঁটতে, খুব সম্ভবত হয়েছে। বলছি না আজকে আপনাদের বাজারে একটু ঘুরাই লয়ে যাব। কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? আমি বলছি না আমি আজকে ওরা যদি না ঘুরাইছি, কেন ঘুরাইতেছি এমনি, বেচারা কষ্ট হচ্ছে থাক। আজকে তো শনিবার দিন, এখন বাজে সকাল প্রায় 10টার মতো। কই ট্যাক্সি একটাও নাই ওখানে। কিভাবে এখন এর জন্য গাড়ি দরকার। অবস্থা দেখেন আমাদের, এখন ট্যাক্সি নাই আর আমার শীতে কাশি চলে আসতেছে, আমাদের দেরি হয়ে যাবে। অনেক খাসা অবস্থা দেখেন, এর জন্য কোরিয়াতে সবার গাড়ি আছে, সবাই গাড়ি নিয়ে চলাফেরা করে। কেন যে বিক্রি করলাম গাড়ি, এখন হারে হারে টের পাই যখনই প্রয়োজন পড়ে। এটা হচ্ছে এয়াগ মানে আছে ও কেউ ই করে বুকিং করে ফেলছে। দেখ জি বারবার করে বলতেছে কেন ডাকলা না, সত্যি তো তাই। আজকে আরো শনিবার তো কম থইও ইলিনিকা আমার তো কমে দেখছি। দেখেন সব এয়াগ, হ্যাঁ এই যে সব হচ্ছে গিয়ে বুকিং এয়াগ। হ্যাঁ ও তো ওখানে আমি তো কি হবে এখন। জিওর সাথে দুষ্টামি করতে গিয়ে বিপদে পড়ে গেছে দেখছেন, ট্যাক্সি পাচ্ছে না। ওইখান থেকে ডাকা উচিত ছিল, একটা ট্যাক্সিও নাই। কতক্ষণ ধরে দাঁড়ায় রয়েছি, 10 মিনিট হয়ে গেছে, 15 মিনিট প্রায়। অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে আমরা ট্যাক্সি পাইছি একটা, ওই যে দাঁড়ায় রয়েছে আমাদের দেখে। তাই এখানে এত মিউজিক ছিল রাস্তাতে, সেজন্য আমাকে আবারও এখানে এখন ভয়েস দিতে হচ্ছে। তো আমরা আমাদের দেখেই ওই ট্যাক্সিটা দাঁড়াইছে। অনেক ধন্যবাদ যে উনি দাঁড়াইছে, উনি দেখছে যে আমি হাত দিয়ে বড়বড়ি করতেছিলাম। এই ট্যাক্সিটা যদি না দাঁড়াইতো আমাদের জন্য, তাহলে আমাদের আজকে সত্যি সত্যি দেরি হয়ে যেত। আর জিউ তো অনেকই করতেছিল কেন আমাদের ওই বাবুর। 안녕하세요. 감사합니다. ট্যাক্সিতে ওঠার পরে আমি বললাম যে আমরা কোথায় যাব, আর তাও ওনাকে আমি এই মোবাইলটাই দিলাম যে দেখেন এখানে ঠিকানাতে যাব। উনি নিল মোবাইল।
অবশেষে পাইছি, হাতটা ঠান্ডা হয়ে গেছে, বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, কান তো ঠান্ডা। 감사합니다. 깔 가져갈까? 어디요? 어디? আমি একবার আসছিলাম, তা আমি মনে নাই এইখানে। দেখছেন আমার অবস্থা, প্রচুর শীত, চুলের অবস্থা দেখেন শীতে আউলা জাউলা হয়ে গেছে গিয়া, প্রচুর শীত। আরো ওই গাড়ির ভিতর ভালো ছিলাম, গরম, সুন্দর হিটার দিছিল। এখানে 7 তলা পর্যন্ত কি কি আছে, পার্কিং মাটির নিচে, তো ওই তলা পর্যন্ত আসছি। ওকে, আসছি। ভিতরে ঢুকলেই গরম, ভালো লাগবে। ইরম মারা দে বলে গিয়েই প্রথমে নামটা বলতে হয়, তারপরে ওনাদের মতো ডাকে। জিওর নামটা বলে আমরা এখানে বসছি। মিনিট খানেকও যায় নাই, জিওকে ডাক দিছে, কারণ আমাদের আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছিলো, ট্যাক্সি পাইতে দেরি হয়েছে। কিন্তু এখানে দেখেন কত সুন্দর করে এই কি বলবো টুলগুলো বা একটা চেয়ারগুলো রাখা আছে। এখানে জিও একটাতে বসছে, আমি ভাবলাম যে একটু ভিডিও করে নেই। আর এইখানে অনেক ধরনের ক্রিম আছে, যে ক্রিমগুলো ত্বকগুলো আপনার চিকচিক করবে, সুন্দর উজ্জ্বলতা বাড়াবে, কিন্তু আপনার গায়ের রং ফর্সা করবে। আমাকে অনেকেই কমেন্ট করেন যে কোরিয়ান কিছু স্কিন প্রোডাক্ট নিয়ে যেন কথা বলি। তো অনেকের কমেন্টে দেখে আমার মনে হয় যেন সে হোক ফেসবুক বা ইউটিউব, তো কমেন্ট দেখলে আমার কীরকম মনে হয় যেন কোরিয়ানদের আগে গায়ের রং কালো ছিল, এই ক্রিম ব্যবহার করা ফর্সা হয়েছে, জাস্ট এরকম মনে হয়। কমেন্টগুলো কীরকম থাকে, আপনি কোরিয়ানদের ক্রিম ব্যবহার করতে পারেন না, আমরা তো কোরিয়ান ক্রিম ব্যবহার করি, এইরকম। জাস্ট তখন আমার মনে হয় যে তা কোরিয়ান ক্রিম ব্যবহার করলে কি মানুষ ফর্সা হয়ে যাবে? ভাই, কোরিয়ানরা জন্মগতভাবে ফর্সা, তা ওরা যে স্কিনের প্রোডাক্টগুলো ব্যবহার করে তাতে ওদের ত্বকগুলো আরেকটু বেশি চিকচিক করে, আরেকটু বেশি উজ্জ্বলতা বাড়ায়, একটু সুন্দর দেখায়। কোরিয়ানদের গায়ের রঙের বেশ কয়েকটা ভাগ আছে, হয়তোবা অনেকে দেখেন, অনেকে জানেন, অনেকে জানেন না। অনেকের গায়ের রং গোলাপি, একেবারে গোলাপ ফুলের মতো গোলাপি আছে। যেমন আমার কাকা শ্বশুরের ওয়াইফ, যিনি মারা গেছেন, তার গায়ের রং ছিল গোলাপি রঙের। আপনারা দেখলে মানে অবাক হয়ে যেতেন। তখন তো আমি ভিডিও করতাম না। এখানে লিমিনোরও ছবি আছে, তারপর অনেক অভিনেত্রীদের আছে যারা এইখানের এটাকে প্রমোট করছে, ঠিক আছে। আর জিও কেন আসছে, অনেকে প্রশ্ন করতে পারেন কেন জিও কি করতে আসছে। জিওর পায়ে প্রচুর পরিমাণে পশম, সেই পশমগুলো রিমুভ করার জন্য জিও এখানে বেশ কয়েকবার সেটিং দিচ্ছে, মাসে একবার করে। তো ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে যদি বলেন, যে খুবই ভালো হচ্ছে। এবং জিও প্রায় এখন শেষ পর্যায়ে, মাত্র আর মনে কয়েকটা সেটিং বাকি আছে। তো আবার সেই স্কিন প্রোডাক্টের কথা বলে সেখানে আপনি কফি খাইতে পারবেন, চা খাইতে পারবেন, নানান ধরনের টি আছে, পানি আছে, মানে আপনার পছন্দ মতো। তারপরে এই পাশে ডাস্টবিনও আছে, আপনি আপনার মতো করে এখানে ময়লাটা ফেলতে পারবেন। ওই যে কোরিয়ানদের গায়ের রং বলতেছিলাম, আবার অনেকের গায়ের রং আছে শ্যামলা বর্ণের। আপনারা অবাক হয়ে যাবেন, কোরিয়ানদের ভেতরে শ্যামলা বর্ণের আছে। হ্যাঁ আছে, এর ভেতরে কিন্তু একজন অভিনয় করে খুবই ভালো, ওর গায়ের রং শ্যামলা। হ্যাঁ, আমি 2 জনকে চিনি খুব ভালো করে, 2টা মেয়েকে যারা অভিনয় করে। আবার অনেকের গায়ের রং আছে একেবারে দুধ সাদা, আবার অনেকের গায়ের রং আছে মিডিয়াম, ঠিক আছে। এক একজনের এক এক রকম। জিও হচ্ছে মিক্সিং, যেহেতু আপনাদের দুলাভাই হচ্ছে কোরিয়ান, একেবারে আপনাদের দুলাভাইয়ের গায়ের রং প্রচুর পরিমাণে ফর্সা, আর আমি হচ্ছে কালো, সে তো জিওরও একেবারে পুরো 2 জনের মিলাই ঝুলাই হয়েছে। এখানে আরও একজন অভিনেত্রী আছে যার অভিনয় আপনারা প্রায় সময় ড্রামাতে দেখে থাকবেন। এই যে এই পাশ থেকে অনেকে আছেন, এই যে 1 জন 2 জন না, বহু 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 অনেকেই আছেন, ঠিক আছে। এরা সবাই হচ্ছে এইটাকে খুব ভালো করছে, যে এইটা প্রতিষ্ঠানটা বা এই স্কিন কেয়ারটা খুবই ভালো স্কিনের জন্য। বা আপনার লিপ, আপনার যে ঠোঁটটাকেও সুন্দর করতে পারবেন এখানে,
যে কালো ঠোঁট খুব সুন্দর গোলাপি করে দেবে, এরকমও আছে এইখানে যেটা দেখলাম। তারপরে সোজা সাপটা একটা কথা বলি যে বাংলাদেশে কোরিয়ান স্কিন প্রোডাক্ট ফর্সা করার যে ক্রিমগুলো বাংলাদেশে পাওয়া যায়, কোরিয়াতে ওইগুলো পাওয়া যায় না। একদম আজকে সরাসরি বলে দিই, ওইগুলো কোরিয়াতে পাওয়া যায় না। কোরিয়ার স্কিন কেয়ারে গিয়ে যদি আমি বলিও যে গায়ের রং ফর্সা করতে চাই ক্রিম দেন, এরা হাসাহাসি করে। 택시 또 잡아야 되잖아. ও দেখছেন কত কত যারা কোরিয়ার ট্যালেন্ট বলেন বা অভিনেতা বলেন, অভিনেত্রী বলেন, এরা কিন্তু এখানে সবাই ওই দেখেন কারা কারা সব ওইখানে দেখাইছে লিমিনহো। হ্যাঁ বাবা ট্যাক্সি ছাপাই দে, জি আমাকে বলতে চায় আবার কি ট্যাক্সি নিতে হবে, আমি হ্যাঁ ট্যাক্সি নিতে হবে, করে চলে যাবো। বলতো বলতো আমি আগে একবার আসছিলাম, তাও আমরা সবাই আপনাদের দুলাভাই তো ভোরে চলে যায় আর রাত্রে আসে। আবার আগামী মাসে আসতে হবে 27 তারিখে 11:30টার সময় ই করা হয়েছে টাইম। এইবার ট্যাক্সি, আবারও ট্যাক্সি, এইবার ট্যাক্সি পাওয়া যাবে এখানে অনেক গাড়ি। রাস্তাতে চলে আসছি। ও শীত, কানে একটু এটা দিয়ে রাখলে মাপড়ালে না ওর না যাই বলেন না কেন, তাহলে একটু শীতটা কম লাগে। কি ভুল করছি, একেবারে পাতলা কাপড় পরে চলে আসছে। ওই যে ট্যাক্সি, খাজা বুড়ো মা। টেলিভিশনে নিউজ এর যে চ্যানেল আছে অর্ণব নিউজ, এই যে এই বিল্ডিংটা হচ্ছে ওই বিল্ডিং, তো ওইটাকে দেখলাম আসার সময়, তো আমি একটু ভিডিও করে নিলাম। বিল্ডিং এটা রাস্তা দিয়ে আসার সময় আমি এরকম একটু ভিডিও করি। বাংলাদেশে গিয়ে না কত ভিডিও করছি, গ্রামের ওই যে বাসে করে যাওয়ার, তারপরে কোনো একটা জায়গায় গেলে ফুল রাস্তার ভিডিও করে নিছি। তো ওইগুলো আপলোড করলে আবার মানুষজনরা দেখে না, কারণ দেশের ভেতরে তো ওই রাস্তার ভিডিও কি দেখবো, কী রকম কী, কিন্তু ঠিক একটু সুন্দর করে দেখলেই কিন্তু বোঝা যায় যে আমাদের দেশের চিত্র। কত বড় পুকুর বা পানা পুকুর, তার পাশে গাছ, ঘরবাড়ি, জীবনযাত্রা, চারের উপর দিয়ে মানুষজন হাঁটতেছে। মাঝে মাঝে মনে হয় যে বড় কোনো একটা ব্রিজের নিচ দিয়ে যখন আমরা যাতায়াত করি, যদি ব্রিজটা ভাঙ্গা পড়ে, মানে দেখেন কত বড় ব্রিজ ছিল যে একটু আগে যার নিচ দিয়ে যাচ্ছিলাম। मन ढको बाबा वो नोकू सोचा है काट जोगो खा बिरुमा ओ मनाना चोकम खरो के कामो कसो आज से मैं खा ओछा যেও ঘরে যাবে, আমি একটু বাজার করে আসি। যাচ্ছে গাছের দেখেন পাতা সব পরিষ্কার করে ফেলছে, দেখছেন নিচে যত পাতা ছিল, আর গাছগুলো দেখছেন এখন কালার আরো চেঞ্জ হয়ে গেছে। তারপরে এই যে পাতা নাই, এখন সব পরিষ্কার করে ফেলছে। ঝরা পাতা খুব বেশি সময় থাকে না, পরিষ্কার করে ফেলে।
ওই যে ওই দিক থেকে এক পাকে ঘুরে এসে আমি আবার এখান থেকে সুপারমার্কেট থেকে জিওর জন্য একটু ম্যাঙ্গো জুস, ম্যাঙ্গো মানে আমরা কোরিয়ান ভাষায় ম্যাঙ্গো বলি, ম্যাঙ্গো জুস, তারপরে হচ্ছে বানানা, একটু মিল্ক নিলাম। আবার একটু আগে কিন্তু ট্যালেন্ট বলছি, যে কোরিয়ান যে অভিনেতাদের অভিনেত্রীদের ট্যালেন্ট বলা হয়। আবার অনেকে বলবেন এরা ট্যালেন্ট না, এরা হচ্ছে গিয়া ওই যে অ্যাক্টর অ্যাক্ট্রেস, কোরিয়ান হিসেবে বলছি আমি, এটা ট্যালেন্ট। কোরিয়ান যারা অভিনয় করে তাদেরকে ট্যালেন্টেড এরকম করে বলা হয়। আর তারপরে আমি যেটা করতেছি, তারপরে জিওর জন্য না ইয়োগurt কিনবো, কিন্তু ইয়োগurtটা পাচ্ছি না এখানে সুপারমার্কেটে, যেটা ছোটো তো সুপারমার্কেট, তারপরে পাশে একটা কনভিনিয়েন্স মার্ট আছে, ওইটাতে গেছিলাম। আর ট্যাক্সি থেকে নামার পরে আমি একটু হাসছিলাম, হয়তো বা অনেকে বুঝতে পারে না কেন কী হয়েছে। আমাদের সামনে ট্যাক্সিতে একটা ছেলে আর একটা মেয়ে নামছে, ওরা কোরিয়ান, ট্যাক্সি থেকে ওরা নামছে কিন্তু চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে ওরা আবার ওই ট্যাক্সিটাকে দাঁড় করাচ্ছে, দাঁড়া এইভাবে, কারণ ওই ট্যাক্সিতে ওদের রয়ে গেছে, জিনিসপত্র রয়ে গেছে সে ট্রাঙ্কে, তারপরে ওরা ট্যাক্সিটাকে আবার দাঁড় করাইয়া ওদের জিনিসগুলো নিচ্ছিল। তা ওরাও হাসতেছিল, তো আমরাও হাসতেছিলাম, এবারে ভুলে গেছে তো বুঝছেন, আর একটু হইলেই তো আর পাইতো না, কারণ ওরাও আর খুঁজতো না, আর ওই ট্যাক্সিওয়ালাও হয়তো বা আসতো না, কিন্তু কোথাও হয়তো বা জমা টমা দিত এই এলাকাতেই, বা কোনোভাবে হয়তো বা কিছু একটা করতো, বা আর পাইতোই না। তা আমি এইখানে একটু ইয়োগurt খুঁজতে আসছিলাম জিওর জন্য। তা আজকে যে ইসে থেকে আসছি, হাসপাতাল থেকে আসছি, এখন এখান থেকে একটু বাজার করে নিয়ে ঘরে গিয়ে রান্না করব, জিওর পছন্দের একটু মাংস রান্না করব। তাই এখান থেকে আর পাইলাম না। এই যে রামেন নুডলসগুলো, এগুলো জিও ইদানিং খাইতেই চায় না, কিন্তু এই নুডলসটা অনেক ভালো লাগে, এটা একটা কিনে নিয়ে গেলাম, যে যদি খায় সেই চিন্তা করে। তার আজকের কিন্তু আমি বলতেছি যে অনেকে হয়তো বা মনে করবেন যে গলি আপা আজকে কী ভ্লগ করতেছে বা কেমন কী আর করব বলেন, এই কেনাকাটার ভিতরে আসি, আপনাদের দুলাভাই বাজার করার টাইমই পায় না, ক্যামেরার সামনে আসারই টাইম পায় না। আমি ওই যেটুকু সময় ঘরে থাকে আমি ওকে আর ক্যামেরার সামনে আনি না, আনার আমার আর প্রয়োজনই করে না, কারণ খুবই অসুবিধা হয় ওর, খুবই মানে চেহারা ওর অন্যরকম হয়ে গেছে, এত ক্লান্তিতে, সেজন্য আমি আর টানা হেঁচড়া করি না, নিজের মতো করে রান্নাবান্না করতেছি, জিওকে খাওয়াচ্ছি, আমি খাচ্ছি, আপনাদের দুলাভাই রাত্রে এসে খাচ্ছে বা কিছুটা খাবার নিয়ে যাচ্ছে। জিও কি কিনছে? হ্যাঁ কিনা দিয়ে গেছে, যে আমি যেন খুইলে তারপরে দেই। ওর ছিল ঘরের থেকে হারাই গেছে নাকি আমি ফেলাই দিছি, পড়ছে কতগুলো, এই কার্ড আবারও চাইল অর্ডার করলাম। এই যে আপনাদের বলছি না, ওই যে আমাদের পাশের বাড়ির মার্ট, সুপার মার্ট, যেটা বন্ধ হয়ে গেছে, যেখান থেকে চাল কিনতাম, তা এখন এই যে অনলাইন থেকে অর্ডার করে চাল কেনা হয়েছে। গতবার কিনছিলাম তো কয়েকদিন আগে যায়, তখন তো চালটা একেবারে ফুটা হয়ে গেছিল, চাল অনেক পড়ে গেছিল নিচে। আজকে জানি না কি অবস্থা, আজকে কিনছি এই যে এইটা, গতবার কি কিনছিলাম কালার মনে নাই আমার, আজকে এটা কিনছি, দেখি কেমন হয় চাল, একই তো মনে হয় কিনছিলাম। এই যে এখন খুলবো চাল, চাল ঘরে নাই। কেউ খাবে না ভাত, কেউ খাবে না ভাত, কেউ ভাত খাবে না, চাল এই হতেছে চাল। এখন ভাত রান্না করবো, চিন্তাই চাল নিতে আসছি, ওই যে ড্রামে উঠাই রাখবো অনেক।